আলী কারিমুল্লাহ লাজু একসময় বাড়ি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্স। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ইতালি থেকে উমরা হজ করার জন্য প্রথমবার সৌদি আরবে গেলাম, এই শিরোনামের ধারাবাহিকের আজ তার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আলী। আজকে আপনাদেরকে মসজিদে নববীর ভিতর এবং বাহিরের কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব এবং এরই সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সঠিক সময় ও নবীজির জীবনের ঘটনাপঞ্জিকা কিছু তুলে ধরতে চেষ্টা করব। ঘটনার শুরুতেই বলতে হয় ঐতিহাসিকভাবে পহেলা রবিউল আউয়ালের কথা। বিশ্ববাসীর চিরশান্তির ও মুক্তির সওগাত নিয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যে মহামানব এ ধূলির ধরায় তশরিফ নিয়েছিলেন, সেই রাহমাত লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে সুখের সাগরে ভাসিয়ে পহেলা রবিউল আউয়াল এই দিনেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মহামিলনে পাড়ি দিয়েছিলেন। তাই এদিন নবী প্রেমিকদের জন্য সুখবহ অবিস্মরণীয় দিন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত একটি বই সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ এর দ্বিতীয় খণ্ডে ৩২৯ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, যা আপনাদের জন্য এখন তুলে ধরা হচ্ছে। জীবনের শেষ দিন সোমবার প্রত্যুষে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার পর্দা সরিয়ে সাহাবীদের সালাত আদায়ের দৃশ্য অবলোকন করে পরম তৃপ্তি লাভ করেন। তার যন্ত্রণাকাতর মুখে হাসির রেখা ফুটল। তৃতীয় প্রহরে অন্তিম অবস্থা দেখা দিল। বারবার তার সংজ্ঞা লোপ পেতেছিল। চৈতন্য লাভের পর বারবার তিনি বলতে লাগলেন, আর রফিকুল আলা, তিনি আল্লাহ শ্রেষ্ঠতম বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক কোলে নিয়ে বসে আছেন। এমন সময় একবার চোখ মেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্পষ্ট স্বরে বলতে লাগলেন, সাবধান, দাস দাসীদের প্রতি নির্মম হইও না। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বুকে মাথা রেখে শেষবারের মতো চোখ মেলে উচ্চ কণ্ঠে তিনি বলে উঠলেন, সালাত সালাত, সাবধান, দাস দাসীদের প্রতি সাবধান। অতঃপর শেষ নিঃশ্বাসের সহিত শেষ কথা উচ্চারণ করে, হে আল্লাহ শ্রেষ্ঠতম বন্ধু, এই কথা বলে পহেলা রবিউল আউয়াল সোমবার ৬৩ বছর বয়সে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় ছিল সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে। বিশ্বনবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখ নিয়ে আমাদের মুসলিম সমাজে একটি বিভ্রান্তি রয়েছে। অনেকেই ধারণা তিনি ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার ৬৩ বছরের জীবন অতিবাহিত হওয়ার পর ১২ই রবিউল আউয়াল সোমবার দিন ওফাত লাভ করেছিলেন, একথা সর্বজনীন স্বীকৃত। কিন্তু তার ওফাতের দিন সোমবার দিন ১২ই রবিউল আউয়াল ছিল বলে ইতিহাসের দলিল প্রমাণে সত্যতা পাওয়া যায় না। বিশ্বনবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের তারিখ সম্পর্কিত বিভ্রান্তি নিরসনের জন্য বিষয়টি আলোচনায় আনা হলো। পবিত্র কুরআনে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণত্ব প্রদান করলাম, আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে কবুল করে নিলাম। এ প্রসিদ্ধ আয়াতটি হিজরি নবম বর্ষে ৯ই জিলহজ তারিখে আরাফাতের ময়দানে অবতীর্ণ হয়। এই আয়াত অবতীর্ণ হওয়ার স্থান, দিন, তারিখ ও সময় নির্দিষ্ট হওয়ায় এই তারিখকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখ নির্ধারণের জন্য নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে গ্রহণ করা যায়। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত ১০ম হিজরি ৯ই জিলহজ তারিখে নাজিল হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ৮১ দিন পৃথিবীতে জীবিত ছিলেন, যা তাফসিরে মারিফুল কুরআনে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন তাফসির যেমন দুররে মানসুর, তাবারি, আজহারি, ইবনে কাসির সহ বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবে
বিদায় হজের দিনে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হওয়া থেকে ৮১তম দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন বলে সর্বসম্মত অভিমত। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর ভিতরে ফজরের আজান শুনছি। আমরা ফজরের নামাজ শেষ করে বের হলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে। রওজা শরীফের ভিতরে ঢোকার এই গেটটিকে বলা হয় বাবে জিব্রাইল। আমরা ধীর পায়ে রওজা শরীফের সামনের দিকে এগোচ্ছিলাম। হাতের বাম দিকে যেই অংশটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো রিয়াজুল জান্নাহ। ইহাই মসজিদে নববীর মূল অংশ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন এবং খুতবা দিতেন, সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করতেন। এই সেই নূরে মোহাম্মদী হিজরি পূর্ব 53 সাল মোতাবেক 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মানব জাতিকে হেদায়েত করার জন্য আপন অবয়বে স্বনামে এ ধূলির ধরায় আগমন করেছিলেন। অতঃপর তিনি
63 বছরের জীবন অতিবাহিত করে আবার লোকান্তরিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে দিয়ে গেছেন সর্বোত্তম জীবন ব্যবস্থা। তার শুভ জন্ম হতে পরলোক গমন পর্যন্ত এক অলৌকিক মহিমা ও সৌন্দর্য পরিলক্ষিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা চেতনা, মন মানসিকতা, কথাবার্তা, আচার আচরণ, রীতিনীতি সবই ছিল অপূর্ব সুন্দর ও সুসম্মিত। তাই তো তিনি মানব জাতির সুন্দরতম আদর্শ এবং আধুনিক সভ্যতার স্থপতি। তার বাহ্যিক দিক যেমন মনোহর, তেমনি অভ্যন্তরীণ দিক আরও মোহনীয়। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ইহা রিয়াজুল জান্নার ভিতরের অংশ। আমরা ধীর পায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে এগুচ্ছিলাম আর মুখে মুখে বলতেছিলাম দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পাশাপাশি আমরা আরও সালাম জানালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তিনি জবাব দিয়েছিলেন, কেন, তুমি কি কোরআন পড়নি? অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআনের বাস্তব রূপ তথা জীবন্ত কোরআন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়েই আল্লাহ তাআলার ইচ্ছা, অভিলাষ সব কিছুই প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি তৈরি করতে গিয়ে যত প্রকার ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, এই প্রার্থনাই জানাই। পরিশেষে রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশময় কদম মোবারকে জানাই লাখো দুরুদ ও সালাম, ইয়া নবী আসসালাম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভ কামনায় বিদায় নিচ্ছি। শুভ বিদায়। খুদা হাফেজ।